কর্তব্য পালন করা অবস্থায় ট্রাফিকের উপর আক্রমণের অভিযুক্তদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানান ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। জানা যায় মধুপুর হসপিটাল চৌমুহনী এলাকায় মঙ্গলবার দুপুরে ভেহিকেল চেকিং এর সময় TR01B/0485 নম্বরের একটি গাড়িকে দাঁড়ানোর জন্য সাইন দিলে গাড়িটি ট্রাফিক পুলিশের নির্দেশ না মেনে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে ট্রাফিক কর্মী প্রসেনজিৎ দাস গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজপত্র চেকিং করেন। সেই সময় গাড়ির পলিউশন না থাকায় ট্রাফিক 1000 টাকা চালান কাটেন। কেন ট্রাফিক কর্মীরা 1000 টাকা চালান কাটেন সেই নিয়ে শুরু হয় বাদ বিতণ্ডা। একটা সময় স্বপন সরকার সহ একাধিক গাড়িতে থাকা লোকেরা ট্রাফিক ইন্সপেক্টরের উপর আক্রমণের চেষ্টা করে, এমনকি প্রসেনজিৎ দাস নামের ট্রাফিক কর্মীর উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পথে ট্রাফিক দপ্তর। এদিকে অভিযুক্তরা উক্ত ঘটনা থেকে পার পেয়ে যাওয়ার লক্ষ্যে ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করে। বিশালগড় থানায় আসার পর অভিযুক্তরা সেখানে কোনো কিছু না করতে পেরে সোজা চলে আসে মধুপুর থানায়। অন্যদিকে ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেবনাথের বক্তব্য, দিনের আলোতে কারোর কাছ থেকে পুলিশের পোশাক মানে এ নয়, কারোর কাছ থেকে ছিনতাইয়ের মতো সাহসিকতা রয়েছে। যদি ওই সমস্ত লোক এদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসে পুলিশ, তাহলে সেই সময় ওনারা চিৎকার শুরু করতে পারতেন, কিন্তু তা করেননি কেন? পুলিশের আক্রমণের মামলার হাত থেকে বাঁচতে অভিযুক্তরা অসৎ পথ অবলম্বন করেছে। মধুপুর হসপিটাল চৌমুহনী এলাকায় যদি ট্রাফিক পুলিশরা এরকম ঘটনা করেই থাকে, তাহলে সেখানে কেন ওনারা ট্রাফিক কর্মীদের আটক করেননি? পুলিশের সাথে অসভ্য আচরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, আর যে দেখল পুলিশ তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করছেন, তখনই নাটক মঞ্চস্থ করছেন। দেখুন, আমরা প্রতিদিনে নেই, আজকেও আমাদের বিশাল ট্রাফিক ইউনিট থেকে মধুপুর হসপিটাল জমাতে ভেহিকেল চেকিং যায়। বর্তমানে একটি গাড়ি, ওনার নাম্বার TR01BX0485, ওনার নাম হচ্ছে স্বপন সরকার। ওনাকে আমরা সিগন্যাল দেই, সিগন্যাল দেওয়ার পর উনি সিগন্যাল মানেনি, তাই আমরা আরেকটা যে কনস্টেবল আছে আমি প্রসেনজিৎ দেবনাথ, উনি গাড়িকে আটক করেছেন এবং গাড়িতে এমন স্পিড ছিল যে ওনার উপর গাড়িটা উঠানোর চেষ্টা করেছিল। বর্তমানে আমরা গাড়ি সার্চ করি, সার্চ করে আমরা কিছু পাইনি। তখন আমরা গাড়িতে ভ্যালিড ডকুমেন্ট চেক করি। ভ্যালিড ডকুমেন্ট চেক করার পরে আমরা গাড়িতে কোনো পলিউশন, যে আমরা পলিউশন কাগজ ওনার কোনো এক্সপায়ার ডেট নেই। আমরা ওনাকে বললাম যে আপনার গাড়ির পলিউশন নাই, আপনার ফাইন দিতে হবে, নাহলে আপনার ওটা আপনার কেস নেই। এই কথা কারণে উনি আমাদের সাথে খারাপ ব্যবহার ও তর্ক এবং ট্রাফিক কনস্টেবল প্রসেনজিৎ দেবনাথের উপর আক্রমণ করার চেষ্টা করে। আপনি যে আমরা প্রথমে 1000 টাকা ফাইন ওনাকে কাটিয়ে দিয়েছিল। মানে ওনারা যে অভিযোগটা করছে এটা কি তোলে সম্পূর্ণ ভিত্তিহীন নাকি? এটা একটা চক্রান্ত, একটা চক্রান্ত না। যদি উনি বলা থাকে 2 লাখ টাকা নিয়ে থাকে, তাহলে উনি আমরা এফআইআর করবো না, তত প্রবন্ধন নেই। আমরা ইনভেস্টিগেশন দেখা দেবো কি হয়। আক্রমণের চেষ্টা করছে, আমরা কি না আমরা দেবো, আমি হায়ার জানাইছি। বলতে আমরা তো ওইখানে আজকে ডিউটি করতে গেছি, তো তারা একটা গাড়ি আইতেছে, তারা সিগন্যাল দেওয়া হয়েছে, সবাই মিলে তারা সিগন্যাল দেওয়া হয়েছে, তারা মিলে হেরা আইছে না। আমি হেরা পেয়েছি, আমার উপরে পারে না, আমার উপরে গাড়ি তুলে দিত। আমি হাত দিয়ে আইছি, হাত দিয়ে গেছি, ভাই তোমার ডকুমেন্টস কি সব পেলো, গাড়ি ব্যাপারটা পারলো। তারপরে ডকুমেন্ট চেক করে দেখি হ্যাঁ পলিউশন নেই। এরপর লাস্টে সাতটার কথা বলছে, সাতটার বলছে ফাইন লাগবো 1000 টাকা, তোমার পলিউশন নেই। অনেকটা তর্ক বিতর্ক করলো, অনেকটা আমরা লোকে খুব খারাপ ব্যবহার করছে, বিশেষ করে আমার লোক বেশি খারাপ ব্যবহার করছে। মানে আমার ভাই আমার 3 জন আসলো, মানে আমার ভাই 8 তুলতো। তো স্যারের কাছে আমি আনছি, স্যারের দেখতে বলছি 1000 টাকা ফাইন নেবো। 1000 টাকা ফাইন কাটছে, কাটার পরে হ্যাঁ দাঁতা ব্যবহার করছে। এখন কই কি আমরা বলি হের গাড়িটা লাগালে বসে, হের গাড়ি আমার তো গাড়ির ভিতরে ঢুকছিও না, হের বাইরে যেতে বাইরে গাড়িতে বাইরেছে, হ্যাঁ লাইসেন্স আনছে, ডকুমেন্ট দিয়ে আছে, হ্যাঁ এই পলিউশন নেই, ফাইন কাছে। তো হের গাড়ির ভিতরে কি আছে না আছে আমরা কি জানি নিয়েছি, মানে হের গাড়িতে আমরা 2 লক্ষ টাকা দিয়ে ট্রাফিক ক্লিয়ার করছি। অভিযোগটা কি মিথ্যা হইতেছে না? মিথ্যা অভিযোগ আমরা সবার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে আছে, মানে হের 1000 টাকা ফাইন কাটছে, হে জিততে এমন করতেছে। তো আপনারা এই বিষয়টাও আপনাদের উপরে জানাচ্ছেন? সাতটার কথা বলছে, আমরা 7টার কথা বলছি। আপনার নাম কি? অন্য প্রসেনজিৎ।
এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে। সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি স্পেয়ার পার্টসের ক্ষেত্রে 10% ছাড়ের বিশেষ সুবিধা। তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন ন্যায্য দামে ইনভার্টার, টায়ার, হেলমেট, মোবিল, বাইক, গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম। পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে। তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত। প্রযত্নে স্বপন দেবনাথ। যোগাযোগ করুন 9875368095 এই নম্বরে। এ রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।